আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তার ফৌজদারি মামলায় বিচার শুরু। তো এমন একটা ঘটনায় তার বিচার হচ্ছে যে এটা সত্যি লজ্জাস্কর ব্যাপার। এবং পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মানে থুতু ছিটানোর মতনই ঘটনা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো জানেন যে বহু ধরনের কালচার। তো সেখানে হয়তো কেউ এটা রাজনৈতিকভাবে দেখছে, আবার কেউ এটাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখছে। তো সেই কারণেই বলছি যে এটা যদি আমাদের দেশ হতো তাহলে একেবারেই মান সম্মান যেত এবং লজ্জা শরমের শেষ থাকতো না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার তো বিচারই, তারা ওই মানে কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না বা প্রভাবিত হয় না, তারা স্বাধীনভাবে বিচার করে। তো আজকে একটা ছবি দেখছি যে আদালতে হাজির হওয়ার আগে নিউ ইয়র্ক ট্রাম্প টাওয়ারের বাইরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 15 এপ্রিলের ছবি। খবরে বলা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার নিউ ইয়র্কের আদালতে হাজির হচ্ছেন। এর মধ্য দিয়ে আজ ফৌজদারি মামলায় তার বিচার শুরু হচ্ছে। তিনি হচ্ছেন প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচনে ঠিক আগে তথ্য গোপন রাখার জন্য পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ওই অর্থের বিষয়টি গোপন রাখতে তিনি তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেন। দোষী সাব্যস্ত হলে 77 বছর বয়সী ট্রাম্পের সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে। তবে জরিমানা দিয়ে তিনি কারাবাস থেকে রেহাই পেতে পারবেন। তবে মামলায় আনা অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলবে। রিপাবলিকান দল থেকে সম্ভাব্য এই প্রেসিডেন্ট প্রার্থী হয়তো আগামী নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগেই দোষী সাব্যস্ত হতে পারেন। হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের ইতিহাস ও জননীতি বিষয়ের অধ্যাপক অ্যালেক্স কিসার বলেন, এটি নজিরবিহীন, এর সঙ্গে তুলনা করার মতো কিছু নেই। মানে এইরকম অধপতিত একটি বিষয় বা ঘটনা বা এইরকম ব্যক্তির মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। মানে এইরকম কেলেঙ্কারি, এইরকম অপরাধ বা এই ধরনের কেসে যে রীতিমতো তার বিচার এবং সাজা হওয়ার সবগুলো যদি ঘটনা হয়, তাহলে এটা হচ্ছে একটা নজিরবিহীন ঘটনা হবে মার্কিন ইতিহাসে। আজ শুরু হওয়া বিচার শেষ হতে 6 থেকে 8 সপ্তাহ লাগতে পারে। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে যে অর্থ দিয়েছিলেন সেটি ঘিরেই এই বিচার চলবে। 57 বছর বয়সী কোহেন বলেছেন, ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে চুপ থাকার বিনিময়ে ড্যানিয়েলসকে $1,30,000 মার্কিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারি কৌঁসুলিরা বলছেন 2016 সালের নির্বাচনকে প্রভাবিত করতে এই বেআইনি কাজ করা হয়েছিল। তথ্য গোপন রাখার বিনিময়ে গোপনে এমন অর্থ দেওয়া অবৈধ নয়। কিন্তু ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় অভিযোগ করেছে, পর্নো তারকার জন্য কোহেনকে দেওয়া অর্থকে ট্রাম্প অবৈধভাবে আইনি ব্যয় হিসাবে দেখাতে গিয়ে আইন ভঙ্গ করেছেন। তাহলে বুঝতে পারছেন যে তথ্য গোপন রাখার জন্য গোপনে এরকম অর্থ দেওয়া অবৈধ নয়, কিন্তু তিনি এই যে অর্থ দিয়েছেন এটা আইনি ব্যয় হিসেবে তিনি দেখিয়েছেন, এতেই আইন ভঙ্গ হয়েছে। ব্যবসায়িক রেকর্ডে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মোট 34টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিচারের রায়ের জন্য 12 বিচারককে একমত হতে হবে যে ট্রাম্প নির্দিষ্ট অভিযোগে দোষী বা নির্দোষী। ডোনাল্ড ট্রাম্পকে বর্তমানে 4টি ফৌজদারি মামলায় আইনি লড়াই করতে হচ্ছে। প্রথমবারের মতো দোষী সাব্যস্ত হলেও ট্রাম্পের কারাগারে যাওয়ার সম্ভাবনা নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো যাই হোক, তারপরেও এমন একটি ঘটনা যে পর্নো তারকাকে তার মুখ বন্ধ রাখার জন্য গোপনে তিনি অর্থ দিয়েছেন, এইটা তার প্রতিপক্ষ প্রধানত ডেমোক্র্যাট দলের যে জো বাইডেনরা এটা জোরে সোরে প্রচার করবেন। এতে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।